প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা ওয়েট করছো যে 2025-এ কবে পোস্ট অফিস জিডিএস এর জন্য নতুন ভ্যাকেন্সি আউট করা হবে কিংবা অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এ টু জেড তথ্য বলবো যে এই পোস্ট অফিস জিডিএস 2025-এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে তোমাদের সিলেকশনটা 2025-এ কিভাবে হবে এবং তার সঙ্গে সঙ্গে 2025-এ ভ্যাকেন্সি তোমাদের কত থাকবে অ্যাপ্রক্স এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কবে নাগাদ এখানে আবেদনটা শুরু হবে, এ টু জেড ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস 2025-এর জন্য ওয়েট করছো, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা সবার প্রথম তোমাদের বলে দিই এই পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2025 সংক্রান্ত এ টু জেড সম্পূর্ণ তথ্য। দেখো, এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা আউট হবে, এখানে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে পোস্ট তোমাদের তিনটি রয়েছে। এখানে তোমাদের প্রথম পোস্ট থাকবে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, দ্বিতীয় পোস্ট থাকবে এখানে তোমাদের এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং তারপর 3 নম্বর পোস্ট রয়েছে এখানে জিডিএস কিংবা গ্রামীণ ডাক সেবক। অর্থাৎ এই তিনটি পোস্টে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, শুধু তোমাদের কিন্তু পোস্টে প্রিফারেন্স তোমাদের দিতে হবে। ওকে, এবার তোমরা যারা এই সমস্ত পোস্টে আবেদন করতে চাও, তোমাদের এজ লিমিট এখানে কি চেক করা হবে, এখানে এজ লিমিট চেক করা হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টস রয়েছো, তোমরা যারা আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের এজ লিমিটটা চেক করা হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার যদি বলি এখানে কত শূন্য পদে এই 2025-এ আবেদন প্রক্রিয়া নেওয়া হবে, দেখো এমনটা কিন্তু আগে থেকে কোন রকমভাবে বলা সম্ভব নয়। তবে অ্যাপ্রক্স তোমাদের বলে রাখি, এই 2025-এ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্রক্স থাকতে পারে 20 থেকে 30 হাজারের মধ্যে। কারণ এখানে কিন্তু অনেকেই এমন রয়েছে যারা 2024-এ যে ভ্যাকেন্সি আউট করা হয়েছে ওখানে কিন্তু জয়েন করেনি এবং তার সঙ্গে সঙ্গে এখন কিন্তু বর্তমানে শূন্যপদ কিন্তু রয়েছে এবং তার জন্য ওই সমস্ত শূন্যপদগুলো কিন্তু 2025-এর ভ্যাকেন্সিতে অ্যাড হবে এবং তার জন্য তোমরা ধরে রাখতে পারো মিনিমাম তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকবে 20 থেকে 30 হাজার। ওকে, এবার এখানে তোমাদের এই কথাটা কেন বলছি, একটু পরে তোমাদের অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদের বলছি। ওকে, তার আগে তোমরা দেখে নাও এই তোমাদের পোস্ট অফিস জিডিএস এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে। দেখো, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশনও চেক করা হয়। কি চেক করা হয়, এক্সট্রা তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে যে মিনিমাম তোমাদের 60 দিনের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় চেক করা হয়ে থাকে। তাই তোমরা যারা ওয়েট করছো 2025-এর ভ্যাকেন্সির জন্য, অবশ্যই তোমাদের আগে থেকে বলে রাখলাম যে তোমরা কিন্তু অবশ্যই মিনিমাম হলেও 60 দিন অর্থাৎ এখানে তোমরা 2 মাস কিংবা তোমরা যদি চাও যে এখানে তোমরা 3 মাস কিংবা 6 মাসের একটা কম্পিউটার তোমরা ট্রেনিং করে রাখবে। ওকে, এবং তোমাদের কাছে যেন ওই কম্পিউটার সার্টিফিকেটটা থেকে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো রকম সমস্যা হবে না। ক্লিয়ার বলতে বললাম। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কীভাবে আবেদন করতে হয়। আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://indiapost.gds.online.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ 3টি ধাপে আবেদন করতে হয়। প্রথম তোমাদের ধাপ কি রয়েছে, প্রথম ধাপ রয়েছে রেজিস্ট্রেশন এবং তারপর রয়েছে অ্যাপ্লাই অনলাইন এবং তারপর রয়েছে ফিস পেমেন্ট এবং তারপর কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের রিসিপ্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু টোটাল 3টে ধাপে কিন্তু আবেদনটা করতে হয়। ওকে, এবার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে কিভাবে সঠিকভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এই টপিকে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য কত টাকা ফিস লাগে, দেখো এখানে কিন্তু তোমাদের ফিস রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা। অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যাটাগরি, তোমাদের 100 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হয়। আর তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি অর্থাৎ তোমরা যারা হ্যান্ডিক্যাপ রয়েছে এবং তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস লাগে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে তোমাদের 2025-এ জিডিএস এর ভ্যাকেন্সি আউট হবে, এখানে সিলেকশনটা কীভাবে হবে। দেখো তোমাদের বলে দিই, এখানে তোমরা অবশ্যই জানো জিডিএস এর জন্য আবেদন করলে এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না, জাস্ট তোমাদের নাম্বার অনুযায়ী কিন্তু এখানে সিলেকশনটা হয়ে থাকে। তবে তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যদি কোনো
কারণে এখানে তোমাদের পরীক্ষা নেওয়া হয়ে থাকে কিংবা তোমাদের কোয়ালিফিকেশানটা একটু তোমাদের এখানে হাই করা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তবে 99% সম্ভাবনা রয়েছে তোমাদের কিন্তু সেম কোয়ালিফিকেশান থাকবে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকবে কোয়ালিফিকেশান, এবং তোমাদের সেম এখানে কিন্তু তোমাদের প্রসিডিওর থাকবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা না নিয়ে কিন্তু তোমাদের এখানে নাম্বার অনুযায়ী সিলেকশনটা করা হবে। ওকে, এখন বর্তমানে প্রসিডিওর অনুযায়ী তোমাদের কিন্তু প্রথম অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান তোমরা করেছো, যদি তোমাদের অ্যাপ্লিকেশান ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করা হবে, এবং তারপর কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট বের করা হবে তোমাদের নাম্বার অনুযায়ী। অর্থাৎ যে যত মাধ্যমিকে যত বেশি নাম্বার পেয়েছে ওই নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট বের করা হয়ে থাকে প্রতি বছর, এবং ওই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক আসবে। এবার এখানে কিন্তু মিনিমাম হলেও তোমাদের এখানে 5টা থেকে 6টি কিন্তু মেরিট লিস্ট বার করা হয়ে থাকে, এবং ওই লিস্টে নাম থেকে থাকলে তোমরা কিন্তু ডিবিতে ডাক পাবে। এবং এখানে তোমাদের নেক্সট স্টেপ থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের সেকেন্ড স্টেজ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং তারপর তোমাদের ট্রেনিং এবং তোমাদের বিভিন্ন রকম ফর্মালিটি পূরণ করার পর তোমাদের কিন্তু চাকরিটা হয়ে যাবে ওই জিডিএস পোস্টে কিংবা তুমি যে পোস্টে আবেদনটা করেছিলে। ওকে, এবার নেক্সট তোমরা দেখে নাও এই সমস্ত পোস্টে আবেদন করলে কিংবা জিডিএস পোস্টে আবেদন করলে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। দেখো এখন বর্তমানে ডাটা অনুযায়ী বলছি যে তোমরা যদি বিপিএম পোস্টে আবেদন করে থাকো, তোমাদের বিপিএম পোস্টে চাকরি হয়ে গেলে তোমাদের টিআরসিএস লাভ অনুযায়ী তোমাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে। তারপরে এবিপিএম ও জিডিএস পোস্টে আবেদন করলে তোমাদের এই দুটি পোস্টে চাকরি হয়ে গেলে তোমাদের বেতন থাকবে প্রতি মাসে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু বেতনটা একটু কম, কিন্তু তোমাদের কিন্তু এখানে চাকরিটা মাধ্যমিক পাস যোগ্যতায় হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে কিন্তু এখানে এখন বর্তমান নতুন যে ফ্যাসিলিটি বের হয়েছে জিডিএস ট্রান্সফার, এখানে কিন্তু এই পদ্ধতি ইউজ করে তোমরা কিন্তু বাড়ির কাছে চাকরিটা পেতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এই পোস্ট অফিস জিডিএস 2025-এর ভ্যাকেন্সিটা কবে নাগাদ আউট হতে পারে কিংবা কবে নাগাদ এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। দেখো এই সম্পর্কিত একটা নোটিফিকেশান কিন্তু তোমাদের সামনে ওপেন করে রেখেছি। এখানে বলা হচ্ছিল ইস্যু রিলেটেড টু অনলাইন এঙ্গেজমেন্ট, যেখানে 1 নম্বর পয়েন্টে তোমাদের বলা হচ্ছিল যে নাম্বার অফ শিডিউল ডিউরিং এ ইয়ার, 1 শিডিউল ইয়ারলি বেসিস কিংবা 2 শিডিউল হাফ ইয়ারলি বেসিস। অর্থাৎ এখানে বলা হচ্ছিল যদি জিডিএস এর ভ্যাকেন্সি বের করা হয় তাহলে কিন্তু অবশ্যই যদি বছরে বের করা হয় তাহলে কিন্তু একটি তোমাদের এখানে শিডিউল জারি করা হবে, আর যদি তোমাদের এখানে দুটি তোমাদের ভ্যাকেন্সি আউট করা হয় তাহলে কিন্তু তোমাদের বছরে 2বার কিন্তু ভ্যাকেন্সি আসবে। এবং এইটা অনুযায়ী আমরা বলতে পারি যদি তোমাদের একটি ভ্যাকেন্সি আসে 2025-এ তাহলে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি লেট হবে, তাহলে তোমরা ধরে রাখতে পারো যে জুলাই কিংবা আগস্ট মাস কিন্তু তোমাদের লাগবে এই ভ্যাকেন্সি আউট হওয়ার জন্য। আর যদি তোমাদের এখানে এই 2025-এ আবার পুনরায় 2বার ভ্যাকেন্সি বের করা হয় তাহলে কিন্তু প্রথম যে ভ্যাকেন্সিটা ওই প্রথম ভ্যাকেন্সি কিন্তু বের হবে মিনিমাম তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যে। ওকে, এবার এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো রকম আপডেট এলে কিংবা কোন রকম তথ্য পেলে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।